রাত পোহালেই ভোট গণনা আর ফল ঘোষণার আগের দিন মদন মিত্রর মুখে দমদম দাওয়াই। এই দাওয়াই ভোটের আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। দমদম দাওয়াই পেটেও খাওয়া যায়, পিঠেও দেওয়া যায়। গন্ডগোল পাকানোর চেষ্টা করলে পরিণাম ভুগতে হবে, হুঙ্কার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আমরা যদি মনে করতাম, আমি যেটা বলেছিলাম দমদম দাওয়াই, আমি কিন্তু বারবার বলেছি এই দাওয়াইটা শুধু নির্বাচনের দিন নয়, নির্বাচনের আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়, পেটে খাওয়া যায়, পিঠে দেওয়া যায়। যেমনভাবে চাইবে তেমনভাবে দেব। আমরা শুধু কালকের দিনটার জন্য ওয়েট করছি। ওরা সিআরপির বুলেট দিয়ে গুলি করে দেবে, তাতে কোনো কেস হবে না। এনআইএর বুলেট দিয়ে গুলি করবে, ইডি সিবিআই গুলি করবে। তবে এসব কাল করতে গেলে মুশকিল আছে, বুথের ভেতর থেকে বার করতে করতে রাত 12টা বেজে যাবে। কাউন্টিং স্টেশন? হ্যাঁ, কাউন্টিং স্টেশন থেকে তো বেরোতে হবে, কারণ তখন বাইরে তখন বিজয় মিছিল চলবে। তো আমাদের ছেলেরা পুরো শান্ত, কিন্তু কোনোভাবে যদি এই শান্তযজ্ঞ করার পরেও, এবং আমরা শপথ নিচ্ছি আমাদের ছেলেরা উপোস করে থাকবে, 42 জন ছেলে সারা দিন রাত উপোস করে থাকবে এবং এখানে বসে থাকবে চেয়ার পেতে। কিন্তু তারপরেও যদি এরা মনে করে যে আমরা একটা গন্ডগোল পাকাবো, তাহলে তার পরিণাম ওদের ভোগ করতে হবে। এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকবাবু, আপনি শুনলেন দমদম দাওয়াইয়ের কথা বলছেন, পেটেও খাওয়া যায়, পিঠেও দেওয়া যায় এবং গন্ডগোল পাকানোর চেষ্টা করলে পরিণাম ভুগতে হবে। মদন মিত্র হুঁশিয়ারি। মদন মিত্র হুঁশিয়ারি দিচ্ছেন দলকে, বিজেপিকে নয়। মানুষ মদন মিত্রকে চেনে, মদন মিত্র মানুষকে চেনে, এবং মদন মিত্রকে তৃণমূল কংগ্রেস চেনে, আর তৃণমূলকেও মদন মিত্র চেনে। উনি ঠিকই বলছেন, অনেকদিন রাজনীতি করছেন যে উপোস করে থাকতে হবে। মানে কি? মানে এতদিন অনেক খেয়েছো, এবার খাওয়া দাওয়া বন্ধ, যাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য প্রথম থেকে উপোস করাটা প্র্যাকটিস করে নাও। যেভাবে গরিব মানুষের রেশনের চাল, মিড ডে মিলের চাল পর্যন্ত খেয়ে ফেলেছ, যেভাবে ইট কাঠ, বালি পাথর, জঙ্গলের কাঠ পর্যন্ত খেয়ে ফেলেছ, সেই জন্য এখন একটু উপোস করা অভ্যাস করো, আর কয়েক মাসের মধ্যে অন্তত এভাবে আর খাবার খাওয়া যাবে না। এই কথাটাই ও ঘুরিয়ে বলছে। এই বক্তব্যের লক্ষ্য বিজেপি নয়, এই বক্তব্যের লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। হুগলির চুঁচুড়ার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বিধানপল্লী এলাকা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা বিজেপির। লাথি মেরে দরজা ভেঙে ঢোকার চেষ্টা, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তৃণমূল কর্মী। অর্থাৎ একেবারে ভোট পরবর্তী হিংসার ঘটনা এবার হুগলির চুঁচুড়াতে লক্ষ্য করা যাচ্ছে, যেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষে রীতিমতো উত্তাল পরিস্থিতি। এখানে একজন মদ্যপ ব্যক্তি এলাকায় তাকে দুষ্কৃতী বলেছেন, তাকে দিয়ে বর্তমান শাসক দল, যেহেতু উনি এসসি মোর্চার সাধারণ সম্পাদক, তাই বারংবার ওনাকে হামলা করার একটা প্রয়াস করছে। এর আগেও যেটা হয়েছে, কিন্তু আজকে এই হামলা মাত্রা ছাড়িয়ে বিমাত্রায় চলে গেছে, যার জন্য আজকে প্রায় ওনাকে প্রাণে মারার প্রয়াস তারা করেছে। তৃণমূল বিজেপি সংঘর্ষ চুঁচুড়ায় বিজেপির অত দম নেই যে তৃণমূলের সাথে সংঘর্ষে আসবে। কে বা কারা কোথায় কি গণ্ডগোল করছে এর সাথে তৃণমূলের সম্পর্ক নেই। কে তৃণমূল না তৃণমূল, অত চোখ ডাকাতও বলছে তৃণমূল, ওর হিসাব আমরা রাখি না। তৃণমূলের সাথে এরকম কোনো সংঘর্ষ বিজেপির হয়নি, আর হলে বিজেপিকে বুঝিয়ে দেবো।